সাংসদ থাকাকালীন তিনি কালকে যে তার দলের একটা অংশের বিরুদ্ধে যে সিরিয়াস কথাটা বললেন, সেটা তো তোমরা বুম নিয়ে কয়েক বছর ধরে বলে যাচ্ছ। বামেরা বলছে, আমরা সাধারণ নাগরিক যারা, তারা তো প্রকাশ্যে বলছি কথাগুলো, যে যেখানে একাধিক রাজ্যে ভোটের আগে তুমি দেখো ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী জমি কেলেঙ্কারিতে জেলে গেল, তুমি আপ নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী জেল, 100 কোটি টাকা নাকি তিনি লাইসেন্স দুর্নীতি করে দলকে বেনিফিট দিয়েছে। তাহলে এ রাজ্যে লিপস অ্যান্ড বাউন্সের মতন বড় কোম্পানি, চিটফান্ড কোম্পানি চালানোর অপরাধে ওই কোম্পানিরই একজন অধস্তন কর্মী জেলে গেলেন, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু ভদ্র সাহেবের কোকিল কণ্ঠ আমরা কয়েকটা জীবনকৃষ্ণ ভদ্রের মহালয় শুনে ফেললেও এই ভদ্রের কোকিল কণ্ঠ আমরা আজও শুনতে পেলাম না। কোথায় গেল বলো তো? আচ্ছা, একে একে আসো। চাকরি চুরির সাথে অভিযুক্ত অলমোস্ট সবাই ছাড়া পেয়ে গেছে, পার্থও ছাড়া পাবে, অলরেডি জামিন হয়ে গেছে, কিছু প্রসিডিউরাল লেনদিনেসের জন্য এগুলো হচ্ছে।